তো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। সকাল সকাল চলে এসেছি এমসে। তো দেখো এমসের ভিউটা কিরকম, দূর থেকে এত সুন্দর লাগছে না, প্রচন্ড সুন্দর লাগছে। তো গত রাত্রিবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম এমসের উদ্দেশ্যে ডাক্তার দেখাতে। তো ওই জন্য সকাল সকাল পৌঁছে গেলাম একদম গেটের সামনে। তো দেখো ইকো গাড়িতে গেলাম, তো ওই জন্য অনেকটা সময় লেগে গেল আর কি। খুব সুন্দর লাগছে দূর থেকে, আবার এত সুন্দর লাগছে না সকাল সকাল এমস দেখতে খুব সুন্দর লাগছে। তো প্রায় 6টা বেজে গেছে, ওই জন্য সবাই ভেতরে চলে গেছে। আমরাও তড়িঘড়ি করে ভেতরে চলে যাচ্ছি, তাড়াতাড়ি টিকিট কেটে ইন নেবো, না হলে সব বুকিং আউট। হয়ে যাবে। আরেকদিন নাহলে অপেক্ষা করতে হবে। আর এখানে প্রচন্ড সিকিউরিটি থাকে আর কি, ক্যামেরা এলাও নেই। কিন্তু তবু দেখাবার চেষ্টা করব, যতটুকু দেখাতে পারি আর কি। কেমন কি ব্যাপার একটু জানিয়ে দিলে সকলের ভালো আর কি। তো আমরা যে সাইডে যাচ্ছি এই সাইডটাতে থাকে বয়স্করা, বয়স্ক মহিলারা একদিকে লাইন দেয়, আর এক সাইডে বয়স্ক ছেলেরা লাইন দেয় আর কি। আর অন্য দিকটাতে একদিকে ছেলেরা একদিকে মেয়েরা, এই 4টা লাইন সম্ভবত হয় আর কি। তো প্রায় সারা রাত্রি লাইনেই থাকে আর কি। 6টার সময় গেট খোলে, সবাই ঢুকে যায়। আর তারপরে টিকিট কাউন্টারের কাছে যায়, টিকিট কাউন্টারের কাছে গিয়ে টিকিট কাটে আর কি। তো আমরাও চলে যাচ্ছি টিকিট কাটার জন্য। সোজা এই যে ডাক্তার লিস্ট। বন্ধুরা এমসে যে এসছি, আমি আর সুকুমার দা। এরপরে আমরা নেমে যাচ্ছি, সোজা বাড়ি চলে যাব। এত বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কি। এই ওষুধ কিনবো আর বাড়ি যাব। একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। আমাদের অনেক তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছে, ওই জন্য ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর ওষুধ কিনে নিলাম চৌধুরী ভিলাতে। আর আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি আর কি। এমস থেকে বেরিয়ে যাচ্ছি, তো এখন ফাঁকা ফাঁকা আর কি, অনেক সময় হয়ে গেছে। তারপরে প্রচণ্ড বড় তো এমস, চারিদিকে কে কোন দিকে আছে কোনো ঠিক নেই। আজ জল পড়ছিল, আজ প্রচণ্ড জল পড়েছে আজ। তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বেশ ভালোই লাগছে মোটামুটি। তো বন্ধুরা এমস থেকে আমরা সোজা বাড়ি চলে যাচ্ছি আর কি। তো মোটামুটি হয়ে গেল কাজ, যতদূর কাজ হবার কথা। আর এদিকে আছে জি ব্লক, তার সামনে আছে অমৃত স্টোর, মেডিসিন ভালো দেয়। আর ভিতরে আছে চৌধুরী ভিলা, মানে চৌধুরী মেডিসিন, ওইখানেও ভালো দেয়। যে যেখানে পাচ্ছে ঘাপা ঘাপ নিয়ে নিচ্ছে আর কি। আর আমরা এই যে গেটের সামনে একদম চলে আসি। প্রস্থান আর প্রবেশ, গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। আর এই যে পার্ক, এখানে কিন্তু ঢুকতে দেয়নি কাউকে, সব কটাকে ঝাঁটা মারে বার করছে। দেখছো কিভাবে জল যাচ্ছে, দেখছো ভিতরে ঢুকে যাচ্ছে। বন্ধুরা এইখান থেকে বাসে গেলে রেল স্টেশন 20 টাকা। তো এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওই যে ইকো, আমরা ইকো যাচ্ছি। আমরা আছি যাজপুরে আছি। এরপর ভদ্রক এভাবে চলে যাব, খড়গপুর এভাবে চলে যাব সোজা বাড়ি আর কি। তো দেখি অনেক সময় লাগছে, এত সময় লাগছে না। ভুবনেশ্বর থেকে যাজপুরে দাঁড়িয়েছি আর কি, প্রায় 100 কিলোমিটার একটু বেশি। এইখানে দাঁড়িয়েছি, আবার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম পাংচার হয়ে। আগে থেকে মানে পাংচার হয়েছিল, একটু বাতাস বেরাচ্ছিল। তো এখানে দাঁড়িয়েছি ওই জন্য একদম ঠিকঠাক করে নিলাম। একটা চাকা আছে আর একটা অন্য চাকা, তা পরিয়ে নেবো আর সোজা চলে যাবো। আবার বেরিয়ে যাব, আবার মনে হচ্ছে 150 কিলোমিটার। আবার যেখানে হবে সেখানে আবার দাঁড়াবো, তারপরে আরেকবার সোজা বাড়ি, মানে আর একবার দাঁড়াবো। রাত্রি হয়তো এখন রাত্রি ওই 9টা-10টার দিকে একবার দাঁড়ানো হবে, তারপরে সোজা একবার বাড়ি চলে যাওয়া হবে। আর বেশি বারবার দাঁড়ানো হবে না। এই প্রথম আর কি আসছি এই গাড়িতে আর কি, মানে এত ঘন্টা আর কি। এত খারাপ লাগছে না, পা মা ব্যথা ধরে গেছে, এরকম পরিস্থিতি। তবু কিছু করার না, আসতে হবে।